জয় পরাজয়ের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এবং সবাই প্রস্তুত ছিল বলেই আমাদের বিশ্বাস। আমরা লাস্ট মোমেন্ট গোলের কথা বলছিলাম, স্পেন যখন ডাচদের সঙ্গে বা নেদারল্যান্ডসের সঙ্গে 2010-এ যেতে, তখন ইনিয়েস্তা গোল করেন 116-তে, এবারে ফেরান তোরেস গোল করলেন 106-এ এবং এটা তার ওয়ার্ল্ড কাপে ফার্স্ট গোল। এবারের বিশ্বকাপে এই গোলটা করলেন তিনি ফাইনালে। এবং লাস্ট মোমেন্ট গোলের কথা বলি যদি, তাহলে স্পেন তো বেশিরভাগ সময় আমরা তো দেখেছি তাই মিকেল মেরিনো বা সবাই লাস্ট মোমেন্ট গোল করেছে। আপনি বেলজিয়ামের সাথে পর্তুগালের, তারা দে স্টার্ট ফ্রম পর্তুগাল, আসলে পর্তুগালের সাথে এক গোলে জয়লাভ করে, তারপর বেলজিয়াম, তারপর স্পেনের, ফ্রান্সের সাথে আসলে খুব ভালো খেলে তাদের রিপ্লেস গুলো কিন্তু অসাধারণ। আমরা কথা বলবো সেগুলো নিয়ে অবশ্য, কিন্তু এই যে লাস্ট মোমেন্ট গোল পাওয়া এবং তারপরে আর্জেন্টিনা একটু ওই অল্প সময়ের মধ্যে গোল শোধের জন্য মরিয়া, এই ফুটবলটা আরো আগে খেলা উচিত ছিল না? এই ফুটবলটা আরো আগে খেলা উচিত ছিল আসলে। আপনি স্কলানি জানে আসলে যদি আপনি স্পেনকে বেশি স্পেস দিয়ে দেন, স্পেশালি মিডফিল্ড এবং ডিফেন্স লাইনে, তাহলে আর্জেন্টিনার জন্য ভেরি হার্ড। তো এখন ঘটনা হয়েছে সেইটা কভার করতে যেয়ে, এবং তাদের অ্যাটাকের অ্যাপ্রোচে ছিল না আর্জেন্টিনা, স্পেশালি লাইন ঠিক করতে বা মাঝখানে যেই গ্যাপগুলো থাকে সেগুলোকে পূরণ করতে, যে আসলে অ্যাটাকিং যেই অ্যাপ্রোচে ফুটবল খেলেছে স্পেশালি এবার আর্জেন্টিনা, সেটাই খেলেনি তারা। তাদের যে স্ট্রং পয়েন্ট সেটাতেই তারা যাইতে পারেনি। তো আপনি কিভাবে স্পেনকে হারাবেন? গোলের সংখ্যা আরো বাড়তে পারতো বোধহয় যদি দিবু না থাকতো। যদিও দিবু যে খুব বেশি একেবারে মানে জটিল কঠিন বল অনেকগুলো পেয়েছে তা না, তবে হ্যাঁ দুই একটা তো পেয়েছে। আমরা সেভগুলো খুব দ্রুত যদি দেখে নিই চটজলদি একটা করে, আমার মনে হয় যে হ্যাঁ তার জায়গা থেকে তিনি যদি 11টা সংখ্যার বিচারে কম নয় অন টার্গেট শট, এই জায়গাটায় ওয়ারজাবাল এর একটা শট ছিল, আমরা নেক্সট ছবি দেখবো বেশ কিছু শট। আমরা ডিরেক্ট কিকে ওলমোর এই শটটাও তিনি ঠেকিয়েছেন, যদিও সামনাসামনিই ছিল আর কি বলা যায়। কুবারসি শট ছিল অনেক দূর থেকে দূরপাল্লা দ্রুত গতির শট। তোরেসের একটা হেড ছিল যেটা ঠেকিয়ে দিয়েছেন, ল্যাপার্তের একটা হেড, ইয়ামালের বোধহয় কিক, ফ্রি কিকটাও ঠেকিয়েছেন। না আসলে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম এমি থেকে আসলে, যে মার্টিনেস আসলে এইসব ম্যাচে তার অভিজ্ঞতা অনেক বেশি এবং সে স্পেশালি ফাইনাল ম্যাচে ডিফারেন্ট লেভেলের পারফরমেন্স দেয়, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে আসলে। সেটা একটা কনফিডেন্স ছিল যে সে একটা দেওয়াল হয়ে দাঁড়াবে আজকের ম্যাচে। তো সেভাবে আসলে সে খুবই 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 ট্রিমেন্ডাস এবং আউটস্ট্যান্ডিং করেছেন। স্ট্যাটটাও আমরা একটু দেখে নিতে, তো দারুণ স্ট্যাটটাও আমরা একটু দেখবো এক নজর। খুব স্বাভাবিকভাবে 11টা গোল সেভ আমরা দেখেছি। তো তিনি আসলে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে বলা যায় একাই আপনি যা করার করেছেন। গোল প্রিভেন্টেড 1.8, অন্তত দুটো গোল আপনি বলতে পারেন যে সেভ তিনি করেই দিয়েছেন যদি ওভারঅল আপনি হিসাব করেন। 5 সেভ শটস ফ্রম ইনসাইড দ্য বক্স, তো এটাও আরো বেশি টাফ যে 5টা অন্তত ইনসাইড বক্সে তিনি। 9.6 তার রেটিং হয়েছে, 68 না, যেটা আমি দাদা বললাম যে আসলে আপনার গোলকিপার আপনার টিমকে বাঁচিয়ে রেখেছে। টাই ব্রেকার পর্যন্ত গেলে হয়তো ঘটনা অন্য হতে পারে, ডেফিনেটলি অন্যরকম হয়তো। এটা তো আমরা সবাই জানি, স্পেনও জানে যে আসলে টাই ব্রেকারে গেলে কি হইতে পারতো। লাস্ট কিছু ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স দেখেন, তারা টাই ব্রেকারে সবগুলোতেই হেরেছে। তো আমার কাছে মনে হয় যে মার্টিনেস আসলে তার যেই ক্ষমতা ছিল সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এবং দলকে কিন্তু বাঁচিয়ে রেখেছিল। স্ক্যালোনির সেটা তিনি করেছেন। স্ক্যালোনির একটু সাব নিয়ে আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আমরা সাবগুলো দেখি একে একে কিভাবে তিনি করেছেন। আমরা দেখলাম এখানে তিনি ওটামেন্দিকে নামাচ্ছেন, তাই তো একবারে শেষ এই জায়গাটায় তিনি না আসলে আপনি যদি দেখেন লিসান্দ্রো মার্টিনেস তখন নিকোর পরিবর্তে এখানেই আসলে ঘটনাটা হয়েছে, যখন লিসান্দ্রো মার্টিনেস ফ্রন্ট মাসেলে ব্যথা পায় বা গ্রোয়িং এ, তখন কিন্তু তাকে উঠিয়ে নেওয়া হয়। ওই কারণে ওই সাবটা একটু ওটামেন্দি ভেরি আর্লি আসে। পারেদেসেরটা আসলে নিকোকে উঠিয়ে নিয়ে তাকে নামানো হলো এবং তারপর পারেদেস যে অ্যাগ্রেসিভ ছিলেন সেটা নিয়েও কথা বলতে চাই। এরপরে আমরা দেখি সাবগুলো করেছেন, এইখানে বোধহয় দুইজনে একসাথে নামানো হয়েছে। মলিনাকে নামানো হলো এই জায়গাটায় 58 মিনিটে। এরপরেও আমরা দেখি এই জায়গায় একেবারে একই সঙ্গে ক্রিশ্চিয়ান রোমেরোকে ইনজুরির কারণে রোমেরো মেবি কিছু একটা হয়েছে তার, মেদিনার সিমিওনে। সো এই সাবগুলো আসলে কালকে সিচুয়েশনাল কিছু তো ছিলই, আর কিছু সাব তো তিনি করেছেন। এখন সাবগুলো আপনার স্কলানি নিতে বাধ্য হয়েছে ব্রাদার। আপনি দেখেন লিসান্দ্রো মার্টিনেস যদি ইনজুরি না হতো বা রোমেরো যদি ইনজুরি না হতো, তাহলে তো দুইটা সেন্টার ব্যাক থেকে একটারও চেঞ্জ করতো না। দ্যাট মিনস আপনি সেইখানে অ্যাটাকিং জোনে আপনি ধরেন লাউতারোকে 100% সে নামাইতে পারতো, আলভারেজকে উঠাইতে হইতো না। আলভারেজকে উঠাই কিন্তু একটা সেন্টার ব্যাকরে নামাইছে। তো তখন কিন্তু 5-3-1 ফরমেশনে চলে গেছে, কারণ
অলরেডি এনজো রেড কার্ড খেয়েছে। Right. 5-এ যাওয়ার কারণ হলো আপনি ইয়ামেল এবং নিকো যখন নেমেছে, দ্যাট মিনস আপনার 5 যেতেই হবে, কারণ একজন কম নিয়ে আপনি তাদের সাথে পারবেন না। তো এখন ঘটনা হচ্ছে দুইটা সেন্টার ব্যাক যদি আপনি চেঞ্জ করতে হয় ইনজুরির কারণে, তাহলে আপার পজিশনে 2জন প্লেয়ার কমে গেল। তার সাথে ধরেন আপনার রড্রিগো দি পলকে চেঞ্জ করে সিমোনেকে নামানো হয়েছে, আপনার তারপরে ধরেন আপনার আলভারেজকে চেঞ্জ করে ডিফেন্ডার নামানো হয়েছে। এই যে ব্যাপারগুলি, এটাই মাইনাস পয়েন্ট হয়ে গেছে। একেবারে প্রপার যে প্ল্যানে ছিল সেই প্ল্যানে ন্যাচারালি execution খেলতে করতে পারেনি।